দে দে, কতক্ষণ হয়ে গেল পান খাই না। আক্তু, এ কি করেছিস পোড়ামুখী? কি হলো নানি? কতই চুন দিয়েছিস পানে, আমার জিহ্বাটা তো পুড়ে গেল। তুমি না বললে বেশি করে চুন দিতে? তাই বলে এত? মুখে চুন ছাড়া আর কোনো কিছুরই স্বাদ পেলাম না। তোকে এতদিনেও পান বানানো শেখাতে পারলাম না। দে, আমাকে পানের পাতা আর চুনগুলো দে। এই নাও, তুমি নিজেই বানাও তোমার পান। এত কষ্ট করে পান বানিয়ে দেওয়ার পরও এত কথা শোনাচ্ছ। আমি খেলতে গেলাম। যা যা, আমার সামনে থেকে দূর হ পোড়ামুখী। এই যা, সুপারি তো দেখছি শেষ হয়ে গেছে। মিমি, মেয়েটাও মুহূর্তের ভেতর আমার চোখের সামনে থেকে হাওয়া। আমাকেই আবার এখন বাজারে যেতে হবে সুপারি আনার জন্য। কি এক জ্বালা। বুড়ি তার লাঠি নিয়ে বেরিয়ে পড়ল সুপারি আনার জন্য। পথে একজন দুজন বুড়িকে দেখে কুশলাদি করলো। আরে বুড়ি, তুমি যে, তা এতদিন পর কি মনে করে এলে? তোমার নাতনি কোথায়? ওকে পাঠিয়ে দিলেই পারতে। আর বলো না, ছোট মানুষ একটু সুযোগ পেলেই বের হয়ে যায় খেলার জন্য। তাই আমার এই কোমর ব্যথা নিয়েও বাধ্য হলাম এখানে আসার জন্য। একটু দরকার আছে বলে। কি দরকার বলো? সে তেমন কিছু না, ঘরে একটা সুপারিও নেই। তুমি তো জানোই, আমার আবার 3 বেলা পান না খেলে তৃপ্তি মেলে না। তাই তোমার কাছ থেকে সুপারি নিতে আসলাম। তা ঠিক আছে, কিন্তু মনে আছে তো, তোমার কিন্তু অনেকগুলো টাকা বাকি পড়েছে। এর পরের বার আমাকে কিছু টাকা না দিলে আমি কিন্তু তোমাকে আর কিছু দিতে পারবো না বলে দিলাম। দেবো তো, সবজিগুলো বড় হোক, ওগুলো বেচে তোমার সব টাকা একবারে শোধ করে দেব। এর আগের বারও একই কথা বলেছিলে তুমি, এবারই কিন্তু শেষ বলে রাখলাম। তখন হাজার অনুরোধ করলেও কিছু দেব না। ঠিক আছে ঠিক আছে, দেবো তো বললাম। এবার আমার সুপারিগুলো তো দিবে। এই নাও। ভাই, আমাকে মিষ্টি জর্দা দিয়ে কড়া করে একটা পান বানিয়ে দাও তো। জর্দা আবার মিষ্টিও হয় নাকি? এই প্রথম শুনলাম। এই জর্দা নতুন বের হয়েছে বুড়ি, খেতে সেই মজা। পানের ভিতরে জর্দা পুরে যখন তোমার মুখে দেবে, মনে হবে পুরোই অমৃত। সত্যি বলছো? তা নয় তো কি। এই যে ভাই, তোমার পানের খিলি বানানো হয়ে গেছে। তুমি পানটা খেয়ে বলো এর স্বাদ কেমন। ঠিক আছে, আগে পানটা মুখে নেই। সত্যি ভাই, মিষ্টি জর্দা দিয়ে বানানো তোমার হাতের পানের চেয়ে সেরা কিছু আর হতেই পারে না। পুরাই অসাধারণ। এই মিষ্টি জর্দার দাম কত? আমাকেও একটু দেওয়া যাবে কি? না না, যেখানে তুমি সুপারি আর চুনের টাকা দিতে পারো না, সেখানে এত দামি জর্দা কিভাবে চাও? আরে হয়েছে হয়েছে, তুমি আর বুড়িমাকে কিছু বলো না। আজ আমার মন অনেক ভালো, তাই আমি বুড়িমাকে একটা মিষ্টি জর্দা দেওয়া পান খাওয়াতে চাই। সত্যি তুমি আমাকে বিনে পয়সায় পান খাওয়াবে? হ্যাঁ বুড়িমা, আমার পক্ষ থেকে আপনার জন্য এটা ছোট একটা উপহার বলতে পারেন। কই, তাড়াতাড়ি বানাও বুড়িমার পান। এই তো হয়ে গেছে। এই না বুড়ি, তোমার পান। এত মজার পান আমি এর আগে জীবনেও কখনো খাইনি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, আমার মতো বুড়িকে এত টাকা দিয়ে এই অমৃত খাওয়ানোর জন্য। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না আমায়। আচ্ছা, আমি আজ তবে আসি। ঠিক আছে। নানি, কোথায় চলে গিয়েছিলে তুমি? বাড়ি এসে দেখি তোমার কোনো খোঁজ নেই। কোথায় আর যাব? আমি কি আর বেশি দূর হেঁটে যেতে পারি? সুপারি শেষ হয়ে গিয়েছিল, তাই দোকানে গিয়েছিলাম সুপারি আনতে। ও,
তোমার তো পান খাওয়ার সময় হয়ে গেছে, দাও সুপারিগুলো কেটে দিই। এই নে। মিমি তার নানিকে সুপারিগুলো কেটে দেওয়ার পর তার নানি বিরস মুখে পান বানিয়ে চাবাতে থাকলো। কি হলো নানি, তোমার মুখটা এমন শুকনো যে? প্রতিবার পান খাওয়ার সময় তো তোমার চোখ মুখে আনন্দের ছাপ দেখা যায়, আজ উল্টোটা দেখছি যে। আর বলিস না, আজ দোকানে গিয়ে এমন একটা মজার পান খেয়েছি যে স্বাদটাই আর ভুলতে পারছি না। এখন আর এই সাধারণ পান আমার রুচিতে ধরছে না। বলো কি নানি, কি এমন ছিল ওই পানে? মিষ্টি জর্দা, নতুন নাকি এসেছে শুনলাম। জর্দাও আবার মিষ্টি হয়? খেতে কেমন লেগেছে? তার স্বাদ আমি তোকে বলে বোঝাতে পারবো না। তুই যদি একবার খেয়ে দেখতি তাহলে বুঝতি। কিন্তু যে দাম, ওই জর্দা দিয়ে 1 কেজি পানের দাম 10 টাকা। বলো কি, এত বেশি? আমরা তো তাহলে জীবনেও খেতে পারবো না ওই পান। তুমি কিভাবে খেলে এত দামি পান? ওই কিপটে দোকানে তোমাকে খেতে দিল? আরে না, একটা ছেলে এসেছিল ভদ্রসদ্র করে দেখতে, ওই আমাকে পানটা কিনে খাইয়েছে। বড্ড ভালো ওই ছেলেটা। আমরা কি কোনোভাবেই কিনতে পারবো না ওই মিষ্টি জর্দাটা? দেখি নানি, কাল তো ক্ষেতের সবজিগুলো তুলবো আমরা, ওগুলো বিক্রি করার পর বোঝা যাবে কিনতে পারবো কিনা। এমনিতেই দোকানে অনেকগুলো টাকা বাকি পড়েছে। ঠিক আছে, কাল দেখা যাক কি হয়। পরের দিন ব্যস্ততায় কাটলো নানি আর নাতনির। সবজি তুলি বিক্রি করে সব হিসাব নিকাশ করার পর আর সবার পাওনা টাকা দেওয়ার পর মাত্র 2 টাকার একটা কয়েন বাড়তি থাকলো। এই টাকায় তো জর্দা পাওয়া যাবে না। নে, তুই বরং তোর মতো কিছু কিনে খাস। না নানি, আমার লাগবে না, আমি তো অনেক কিছুই খাই। আর তুমি খাওয়ার মধ্যে শুধু ওই পানটুকুই খাও। তুমি দেখো এই টাকা দিয়ে সামান্য হলেও জর্দা কিনতে পারো কিনা। ঠিক আছে, তুই বলছিস যখন। বলো বুড়ি, কি লাগবে? সেদিন তো তোমার নাতনি আমার সব পাওনা টাকা দিয়ে গেছে। এখন কিছু লাগলে বাকিতে নিয়ে যেতে পারো। না, বাকি চাইতে আসেনি, এসেছিলাম এই 2 টাকা দিয়ে একটুখানি মিষ্টি জর্দা কিনতে। বুঝেছি, সেদিনের পানটা খাওয়ার পর তোমার মিষ্টি জর্দার প্রতি লোভ জেগেছে। কিন্তু এই টাকায় তো মনে হয় 1 চিমটি জর্দাও দিতে পারবো না তোমায়। যতটুকু দিতে পারবে ততটুকুই দাও, আমি তাতেই খুশি। আচ্ছা, একটু দাঁড়াও, আমি দিচ্ছি। কি হলো, এত দেরি করছো যে? মিষ্টি জর্দার সব কৌটাই খালি, কখন যে শেষ হয়ে গেছে টেরই পাইনি। এগুলো তো আনতে হয় শহর থেকে, আসতে আবার কয়দিন লাগবে কে জানে। তোমাকে খামোখা দাঁড় করিয়ে রেখে কষ্ট দিলাম বুড়ি। আচ্ছা, সমস্যা নেই, আমি তাহলে বাড়ি চলে গেলাম। এই শুনেছিস, ওই গাছপালার ঝোপের ভেতর নাকি একটা ভাঙা কুয়া আছে। সেখানে যদি কেউ টাকার কয়েন ফেলে নিজের ইচ্ছের কথা বলে তাহলে নাকি তার ইচ্ছে পূরণ হয়। কি যে বলিস না তুই, এসব বানোয়াট কাহিনী কার কাছে শুনেছিস তুই? বানোয়াট না সত্যি, আমার শাশুড়ি বলেছে আমাকে। আপনি তোর শাশুড়ির কথা, চল এখান থেকে, দেরি হয়ে যাচ্ছে। সত্যি তো, ছোট থাকতে আমিও শুনেছিলাম এই কুয়োর কথা। গিয়ে দেখি ওই কুয়োটা এখনো আছে কিনা। থাকলে আমার হাতে থাকায় কয়েনটা ফেলে দেখবো কুয়োটা সত্যি সত্যি আমার ইচ্ছে পূরণ করতে পারে কিনা। বুড়ি ওই কুয়োটা খুঁজে পায়। সে সেখানে তার হাতে থাকা 2 টাকার কয়েনটা ফেলে তার মিষ্টি পান খাওয়ার ইচ্ছার কথা বলে এবং সেটা পূরণ হওয়ার আশায় থাকে। দূর, কেন যে কয়েনটা ফেলতে গেলাম মানুষের কথায় বিশ্বাস করে। আমার টাকাটাই নষ্ট। টাকাটা হাতে থাকলে মিমি অন্তত একটা চকলেট খেতে পারতো। চলে যাই এখন, সময় নষ্ট করে আর কি হবে। তোমার ইচ্ছে পূরণ না করে চলে যাচ্ছ? বিড়াল, একটা বিড়াল আমার সাথে কথা বলছে। আমি চোখে ভুল দেখছি না তো? না, তুমি ভুল দেখছো না। আমি তোমার ইচ্ছার কথা শুনেছি এবং তুমি চাইলে আমি তোমার ইচ্ছা পূরণ করার ব্যবস্থা করে দিতে পারি। কিভাবে? এসো আমার সাথে।
তুমি আমাকে এটা কার বাড়িতে নিয়ে এলে? আমার মালিকের। এসো, ভেতরে এসো, কেউ কিছু বলবে না। মিনি, তুই এসেছিস? দেখ, আমার লম্বা চুলগুলো আবার যেন কোথায় কোথায় পেঁচিয়ে গেছে। তুই একটু চুলগুলো ছাড়িয়ে দে তো। এত বড় চুল, কিন্তু এমন এলোমেলো অবস্থা কেন? আমার মালিক আগে অনেক ক্ষমতাবান ডাইনি ছিল, কিন্তু এক তান্ত্রিকের অভিশাপে আজ তার এই অবস্থা। তার চুলগুলো গুছিয়ে বেঁধে রাখলে 1 বা 2 দিনের জন্য ঠিক থাকে, তারপর আবার এই অবস্থা হয়। এত ভারী চুল নিয়ে আমার মালিক শান্তিতে কোথাও যেতেও পারেন না। চুলগুলো কেটে ফেললেই তো হয়। চুলগুলো তাকে এখানে আটকে রাখলেও মালিকের এই চুলগুলো অনেক পছন্দ, আর আমি চাইলেও তার এই চুলগুলো কাটতে পারবো না। কোনো জাদু জানা মানুষ, প্রাণী বা অন্য কিছু হাজার চেষ্টা করলে এই চুল কাটতে পারবে না। জাদু দিয়েও এই চুল ঠিক করতে পারবে না। তাহলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? দেখতেই তো পাচ্ছ, আমি সামান্য একটা বেড়াল। ঘন ঘন মালিকের চুল ঠিক করে দেওয়া আমার জন্য কষ্টসাধ্য। তাই তুমি যদি আমার এই দায়িত্ব নাও, আমি প্রতিদিন তোমার মিষ্টি পান খাওয়ার ব্যবস্থা করে দেব। তুমি কি এই শর্তে রাজি? হ্যাঁ, রাজি। ঠিক আছে, তুমি তাহলে এখন থেকে তোমার কাজ শুরু করে দিতে পারো। কাজ শেষে তোমার কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যাবে। আচ্ছা। বুড়ি সুন্দরী মেয়েরূপী ডাইনির চুলগুলো গুছিয়ে এনে সুন্দর করে বেনি করে দেওয়ার পর তার চেহারার সামনে একটা আয়না ধরলো। মেয়েটা খুশি হয়ে বুড়িকে একটা ছোট কৌটা দিল। এ কি? এটার ভেতরে তো চুন, কিন্তু আমি তো জর্দা চেয়েছিলাম। তুমি মিষ্টি পান খাওয়ার ইচ্ছার কথা বলেছিলে কুয়োতে, জর্দা না। আর এটা সাধারণ কোনো চুন নয়, মিষ্টি চুন। তোমার জর্দার থেকে 1000 গুণে ভালো। পরিমাণেও তো কম। তুমি যত তাড়াতাড়ি মালিকের চুলগুলো গোছাতে পারবে, পরিমাণে তত বেশি মিষ্টি চুন পাবে মালিকের কাছে। আমি 1 মাসের জন্য বাইরে যাব, ততদিন তুমি এই কাজ করতে থাকবে। এবার তুমি আসতে পারো। নানি, এই মিষ্টি চুন দিয়ে তো পান খেতে আসলে অনেক মজার। এই নাও, খেয়ে দেখো। আসলেই তো, কিন্তু মাত্র 2টো পান খেয়েই তো চুনটুকু শেষ হয়ে গেল। এরপর থেকে তুমি আরো তাড়াতাড়ি ওই মেয়ের চুল বাঁধবে, তাহলে আরো বেশি চুন পাবে। বুড়ি একদিন অন্তর অন্তর ওই মেয়ের চুল আছড়ে দেওয়ার জন্য তার বাড়ি যেত আর তার বদলে চুন নিত। কিন্তু বুড়ির লোভ দিন দিন বাড়তে থাকে, আর বেশি চুন পাওয়ার আশায় সে একটা কাঁচি নিয়ে প্রতিদিন ঘুমের মধ্যে মেয়েটার চুল কাটতে থাকে। মালিক, আমি চলে এসেছি। ওই বুড়িটা, দেখি আপনার চুলের এই অবস্থা কেন? কি অবস্থা? তুই চলে যাওয়ার পর থেকেই বুড়ি আমার খুব ভালোভাবে যত্ন নিয়েছে। এখন আমি বেশ ভালোভাবেই নড়তে পারি, মাথা আর আগের মতো ভারী লাগে না। আপনি শেষ কবে আয়না নিজের চুল দেখেছেন? মনে নেই, বুড়ি সবসময় সুন্দর করে আমার চুল বাঁধে, তাই আর দেখার প্রয়োজন মনে করি না। আপনার মাথা হালকা লাগার কারণ হলো বুড়ি লুকিয়ে লুকিয়ে আপনার চুল কেটে ছোট করে ফেলেছে। কি বললি? কই আমার আয়নাটা দেখি। তাই তো দেখছি, তোর এত বড় সাহস, তুই আমার সুন্দর চুলগুলো কেটেছিস। আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে। আজ তোকে মেরেই ফেলবো আমি। মালিক, ছেড়ে দেন ওকে। এই দেখুন, ও আপনার চুলগুলো কাটার কারণেই আপনি আবার জাদু করতে পারছেন। আপনাকে আর এই ঘরে আটকে থাকতে হবে না। আগের মতো মুক্ত হয়ে গেছেন আপনি। আপনার উচিত ওকে ধন্যবাদ দেওয়া। তাই তো, না জানিয়ে চুলগুলো আমার উপর কি জাদু করেছিল, কাউকে কাটতে দিতে চাইতাম না। ভাগ্যিস বুড়ি সাহস করে আমার চুলগুলো কেটেছে, তাই আমি অবশেষে মুক্ত হতে পেরেছি। তোমাকে ধন্যবাদ বুড়ি, এই নাও তোমার উপহার। এই চুনের কৌটাটা তো বেশ বড়। কারণ এর পর আর তোমার সাথে আমার দেখা হবে না। চল মিনি, আমি আমার আসল আর ভয়ানক রূপে ফিরে এসেছি। আপনারা চলে গেলে আমি এই মিষ্টি চুন কোথায় পাবো? আড়ালে এসো, তোমাকে একটা কথা বলি। আমি জানতাম তুমি লোভে পড়ে এমনই করবে। একবার লোভে পড়ে একটুর জন্য প্রাণ হারাওনি আমার কারণে। আবার লোভ করো না, তখন তোমাকে বাঁচানোর আর কেউ থাকবে না।
তোর কথা শেষ হলো? চল মিনি। হ্যাঁ চলুন। বুড়ি নিরাশ হয়ে তাদের যাওয়ার পথে চেয়ে রইল।